এই তাল দিচ্ছিস না মশা মারছিস? আমি তো আপনার ফাঁক করে দিচ্ছি। ফাঁক ফোকরে? আল্লাহ রাখা তোকে দেখলে না পিঠে ছাল ছাড়িয়ে নিত। এই শোন, সুর হলো মাতার আর তাল হলো পিতা, আর যারা বেতালা তারা অনাথ। এই দেখ কে এলো। বাড়িতে কেউ নেই বলে বলে অভ্যেস হয়ে গেছে। না যাই কাকে চাই? আপনি কে ভাই? বলে যা। আই আই আমি আমি কে? হর্ষবর্ধন বাড়ুচে আমার বাবু। আরে ইনি কে? গিনিমা। আমি মিসেস ব্যানার্জি। ও দাদা, আপনি টাইটেলটা বদলান না। জানেন দাদা, আমি বৌদিকে ওয়াইল্ড ফরেস্টের মেম্বার করে দিয়েছি। ফরেস্টের মেয়র করে দিয়েছেন? না না, ওটা একটা ক্লাব, সোশ্যাল ক্লাব। হ্যাঁ, এখানকার মেয়েরা যা যা করে তাই করতে হবে না। মেয়েরা এখানে সারাদিন শুধু হেসেল সামলায় না, অনেক সোশ্যাল ওয়ার্ক করে। আর আশ্চর্যের কথা কি জানেন, গিয়ে দেখি ওখানে তো বৌদিকে সবাই আগে থেকেই চেনে। কি দুর্ভাগ্য আমার, আমি শুধু চিনতে পারলাম না। আর আমরা যখন থেকে গেছি, ও মা, সবাই এসে বৌদিকে হাগ করছে আর বলছে ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। সবাই আমাকে ক্লাবে বলছে ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। আর সবচেয়ে বড় কথা কি জানো, ও আমাকে চিনতে পেরেছে, আমার সাথে হাত মিলিয়েছে। কে কে আমার বউয়ের হাত ধরে টেনেছে? খান, খান? শাহরুখ খান, ওখানে অনেক ফিল্ম স্টাররা আসে। আচ্ছা, খান। কানের গোড়া এমন একটা দেবো না কি খান খান হয়ে যাবে। গিনিমা, ষাঁড়কে যতই খোল ভুচি খাওয়ান না কেন, এক ফোঁটা দুধ বেরোবে না। এই মধু, হ্যাঁ, অসময়ে রিটায়ার হতে কত টাকা নিবি? ওই তো এই মুখ ফসকে বেরিয়ে গেছে বাবু। গিলে নে, এখানে অন্য ডায়লগ আসবে। কাককে যতই ওয়াশিং মেশিনে কাছো না কেন, সে বক হইবে না। হাট, যাই আমি ফ্রেশ হয়ে আসি। আমাকে ড্যান্স ক্লাসে যেতে হবে না? ডান্স ক্লাস? আরে এই বয়সে তাথই তাথই করলে কোমরের নাট বল্টু ঢিলে হয়ে যাবে। মরণ। মধু, বাবু, যুদ্ধ আর বিয়েতে কি তফাৎ? কি তফাৎ? যুদ্ধে শত্রুর ক্যাম্পটা আলাদা হয়, আর বিয়েতে শত্রুর সঙ্গে এক ঘরে বাস করতে হয়। শুক্রিয়া শুক্রিয়া। আরে কি হয়েছে তোমার? মির্গি রোগ হয়েছে না আরশোলা ঢুকে গেছে? আরে কি করছো কি তুমি? আরে কি হয়েছে তোমার? ওহো, আমি ড্যান্স প্র্যাকটিস করছি, তুমি দেখছো না? এই বয়সে দুষ্টুমি করে না মা, কিছু হয়ে গেলে আমার খরচ বাড়বে। আরে আমার কিছু হবে না। আমি তোমার কথা বলিনি, মেজের টাইলসের কথা বলছি। আমরা এখন কলকাতার লোক, আমাদের একটু স্টাইলে থাকতে হবে না? তোমার অফিসের অফিসার গুলো কি সুন্দর স্টাইলে থাকে, আর তুমি আদিকালের একটা ধুতি পাঞ্জাবি পরে হেলাল করে ঘুরে বেড়াচ্ছ। খাঁটি বাঙালি, কোনো কথা হবে না। শোনো, আমি বহু বছর গ্রামে বারবত করেছি, এইবার আমি অন্য কিছু করব। সে তো নিজের চোখে দেখতেই পাচ্ছি। টাট্টু ঘোড়ার পিঠে চড়েছো, এবার লাট্টুর মতো ঘুরবে, তারপরে মুখ থুবড়ে পড়বে। এরপরে তোমার এই ফলস দাঁতগুলো আর পাওয়া যাবে না। বলো যা। ধুর, টিভিতে কি দেখানো হলো সেটাই কি সত্যি হয়ে গেল নাকি? আরে ওটা তো স্বরাষ্ট্রমন্ত্রী পেটুয়া চ্যানেল। আমাকে হেও করার জন্য, রাজ বর্মনকে ছোট করার জন্য ওই ছবিটা দেখানো হয়েছে। যেখানে একটা বাড়ি তৈরি করতে গেলে ধার দেনা করতে হয়, সেখানে গোটা রাজ্য করতে গেলে মানুষের কাছে হাত পাততে হবে না? রাজ বর্মনের মতো শিল্পপতিদের ডেকে আমি কোনো ভুল করিনি। একটা কথা জেনে রাখুন, আজ যদি রাজ বর্মন চলে যায়, সোনার বাংলা গড়ার কাজ এখানে শেষ। সোনার বাংলা হবে। যে দেশের লোক লড়াই করে স্বাধীনতা আনতে পারে, তারা সোনার বাংলাও গড়তে পারে। আর এর জন্য নিজেকে বিকিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। কিন্তু অর্থমন্ত্রী তো বলেছেন যে রাজ্যে রাজবর্মনের মতো শিল্পপতিদের ডেকে এনে উনি কোনো ভুল করেননি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব ওনার ভুলগুলো কি। নিজে তো বিক্রি হয়েছেন, এবার রাজ্যটাকেও পাল্লায় তুলছেন, আর তার প্রমাণ সবার সামনে। যদি সাহস থাকে তো আমার মুখোমুখি হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে নয়, একটা সাধারণ মানুষ হয়ে ওনাকে কতগুলো প্রশ্ন করব। যদি সঠিক জবাব পাই, তাহলে বুঝবো আমি ভুল, মন্ত্রিসভা ছেড়ে দেব।
নমস্কার স্যার। এটা কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। সামনে দিয়ে তেল ভরুন আর পেছন দিয়ে তেল ভরুন। 5 লিটারের জায়গায় পাবেন 2.5 লিটার। ভারত ওয়ার্ল্ড কাপ জিতুক বা নাই জিতুক, তোমরা ঘাপলার ওয়ার্ল্ড কাপ তৈরি করে রেখেছো। কতদিনের দোকান তোমার? আগে স্যার 10 বছর। মাসে তেল পাও কত? 12 ব্যারেল, মানে স্যার ওই 2400 লিটার। মাসে 2400 লিটারে 1200 লিটার ঘাপলা। 1 বছরে 14,400 লিটার, 10 বছরে 1,44,000, 10 টাকা লিটার হিসাবে মোট 14,40,000 টাকা চুরি। স্যার সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এটা আগে শুনেছিস? দেখেছিস? মোট বয়ে বাজার বিক্রি করে, লোকের ঘরে ঘরে কাজ করে পয়সাটা এরা রোজগার করে। তোকে শ্বশুর বাড়ির জামাই ভেবে পয়সাটা দেয়নি। এক একটা পয়সা গুনে গুনে এদের বাড়িতে ফেরত দিয়ে আসবে, নইলে মারবেন এখানে আর লাশ পড়বে শ্মশানে। স্যার আপনি যাবেন না স্যার। স্যার আপনি চলে গেলে এরা আমায় থেতো করে দেবে স্যার। আমি কথা দিচ্ছি স্যার, আমি সবার টাকা দিয়ে দেবো। মায়ের দিবে স্যার। আর এই ঘাপলার ওয়ার্ল্ড কাপটা? এটা স্যার, এটা আমার দোকানের সামনে লাগানো থাকবে। আর এটা না, নিচে লেখা থাকবে এটা চুরি করা ওয়ার্ল্ড কাপ। স্যার বিশ্বনাথ বাবু, স্যার সমস্ত কেরোসিন ডিলারদের ডাকুন। দারিদ্র সীমার নিচে যারা আছে তারাই শুধু কেরোসিন তেল পাবে। আর তেল নিয়ে যদি কেউ নয় ছয় করে তো সোজা লাইসেন্সটা বাতিল করে দেবে। ইয়েস স্যার। किधर 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 जा रहे हो? डायरेक्टर साहब, अरे डायरेक्टर नहीं मिल सकता, बहुत दूर से आया हूं भाई। अरे चलो किधर जा? हाथ नहीं लगाने का। ए, छोड़ छोड़, आने दो उसको। आइए आइए, बैठिए। आप क्या केनमुखी हैं? जी हाँ। ये फिल्म आप डायरेक्ट कर रहे हैं? यस, एनी प्रॉब्लम? यस, आई हैव ए प्रॉब्लम। सॉरी? आप क्या प्रमोतेश बरुआ, शशधर मुखर्जी, विमल रॉय, आशीष सेन है? ये सब कौन है? अच्छा हुआ मैंने आपका बाप का नाम नहीं पूछा, नहीं तो आप मुझसे पूछते कि ये कौन है। ओ मिस्टर, क्या कहना चाहते हैं आप? मैं ये कहना चाहता हूँ कि केनमुखी नाम का आदमी फिल्म कैसे डायरेक्ट कर सकता है? क्यों नहीं कर सकता? कर सकता है। हाँ हाँ। तो चारुलता बोस इंग्लिश फिल्म की नायिका क्यों नहीं हो सकती? आप उसका बाप देवव्रत बोस, बोस डाउन मार्केट, बंगाली डाउन मार्केट। काजोल रानी बिपाशा बंगाली नहीं है। अशोक कुमार, किशोर कुमार, अनूप कुमार, विश्वजीत बंगाली नहीं है। प्रणय रॉय, पीटर मुखर्जी, चैनल ओनर्स, सहारा हेड सुब्रत रॉय, चीफ जस्टिस ऑफ इंडिया सब्यसाची मुखर्जी, आर्मी चीफ शंकर राय चौधरी, इन सभी को बंगाली एक्सेंट है, लेकिन पोस्ट में है या थे ना। मैं भी देखिए भैंस के आगे बिन बजा रहा हूं। ओ मिस्टर, ये सब आप मुझे क्यों बता रहे हैं? इसीलिए कि आप किसी के नाम से उसका गुण विचार कर रहे हैं, और यही बात बताने के लिए मुझे कोलकाता से मुंबई आना पड़ा। मेरी बेटी एक्टिंग नहीं कर सकती, निकाल दीजिए, रिजेक्ट कर दीजिए, नो प्रॉब्लम, लेकिन सिर्फ उसका टाइटल बंगाली है, इसके लिए आप उसे रिजेक्ट कर देंगे। अभी तो मैं मुंह से बोल रहा हूं, अगली बार मिलूंगा ना बहुत धुलाई करूंगा। স্যার স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। দেখি কেনমুখী, আপনি তো পরিষ্কার বাংলা বলছেন। স্যার আমি বাঙালি, আমার নাম সুখেন মুখার্জি। লজ্জা লজ্জা, আপনি বাঙালি লজ্জা সুখেন, বাঙালির লজ্জা। জাতটা 5-5টা নোবেল পুরস্কার পেয়েছে। পৃথিবীতে এরকম জাত আর একটা দেখাতে পারবে যারা এটা নিয়ে গর্ব করতে পারে? একবার বুক ঠুকে বলো না, আমি বাংলা গর্বে গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। স্যার আবার গুন্ডামি করছিল।
সাবধান করেছিলাম তোমাকে, শোধরাওনি। দ্বিতীয়বার যেখানে দেখা হবার কথা সেখানেই পাঠাবো তোমাকে, হসপিটালে। আমাকে হসপিটালে পাঠানো আগে নিজে গিয়ে একবার হসপিটালে দেখে আসুন আমার গুন্ডামি করার কারণটা সেখানে কিভাবে পড়ে আছে। মানে জয় চাচার ভাই কালকে একটা মেয়েকে রেপ করে দিয়ে তার বাড়ির সামনে ফেলে দিয়ে চলে গেছে, আর আমি যখন তাকে পেটাতে গেলাম আপনার পুলিশ আমাকে থানায় নিয়ে চলে এলো। আপনার পুলিশ শুধু জয় চাচার মতো মন্ত্রীদের সামনে ল্যাজ নাড়তে জানে। Shut up! Shut up! একটাও কথা নয়। আমি অপরাধীদের কেয়ার অফ দেখি না, শুধু তার বডিটা দেখি, কোথায় কোথায় মারবো। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমার জায়গায় জয়চাঁদ সাহার ভাই থাকবে, আর তাকে যেখানে পাঠানোর দরকার আমি তাকে সেখানেই পাঠাবো। আর তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে তোমার নামে হসপিটালে একটা বেড বুক করে আসবো। ले हलवा